সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে কারি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। বিদায় কই যাবো, বাড়ি গেলে তো শান্তি নাই। শিউলি বকা দেয়, কবিতা বকা দেয়, আর রাজা তো গলায় ধরে না। পারুল, তোমার ব্যবহারে খুবই কষ্ট পেলাম। ইচ্ছা করতেছে গলায় ফাঁস নিয়ে মরি, না হয় পুষ্কুনিতে ঝাঁপ দিয়ে মরি। তো তুমি যদি রাজাদের বাড়ি আসো তাইলে আমারে ফোন দিও, ওইখানে দেখা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, ওখানে গেলে আমি তোমাকে ফোন করব। আপনার মতো দুলাভাই যে বাড়িতে আসছে সে বাড়ি মানুষজন এমনিতেই পাগল হয়ে যায়। আমার লেগে পাগল হওয়া লাগবো না, পাগল হওয়ার মতো বহু উপাদান এই গ্রামে আছে। তুমি আমার বলছো তোমার বাসায় নামাই দিয়ে যাইতে, আমি আমার দায়িত্বের জায়গা থেকে নামাই দিয়ে গেলাম। এখন যা করতেছো এটা কিন্তু বাড়াবাড়ি। পারুল, তুমি বুলেটের কথায় কিছু মাইন্ড করো না তো। বুলেটের সব সময় এইরকম উল্টাপাল্টা কথা কয়। এলাকার সবচেয়ে বিশিষ্ট ঢিস ব্যবসায়ী আমি, সেই সাথে আমি একজন নাট্যকার, নাট্য নির্মাতা এবং একজন অভিনেতাও, জানিস? শিউলি, তোমার দুলাভাই তোমার কাছে আইসা মনে অনেক বদনাম করলো, তাই না? আহারে ভাই, মাথা ঠান্ডা করে আপনি বসেন। আর বসলো কি? না, আপনার নিয়ে কেউ কোনো বদনাম করে নাই, সত্যি। মিথ্যা কথা বললা শিউলি, মিথ্যা কথা বললা। তোমার কাছ থেকে এই মিথ্যা কথাটা আমি আশা করি নাই। দুলাভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমার সাথে খুবই খারাপ ব্যবহার করলো। তোমার যদি দুলাভাই না হইতো, তারে যেই কাপড় পরে সেই কাপড়ে গ্রাম থেকে বাড়ি করে দিতাম। শামসু ভাই, আপনি দুলাভাইয়ের উপরে খেপছেন কেন? আপনি কি দুলাভাইয়ের মতো পাগল হয়েছেন নাকি? আমি পাগল হতে যাবো কি লিগা? আমি ঠান্ডা মস্তিষ্কে ফুরফুরে মেজাজে চলাফেরা করি। ফুরফুরে মেজাজে থাকলে আপনি কুসুম রিনা দুলাভাইয়ের সাথে কথা কইছেন কেন? কুসুম তো এলাকায় থাকে না, থাকে ঢাকায়। ওরা নিয়ে আপনি বাজে কথা কইছেন, এটা কি ঠিক হয়েছে? আমি জানতাম ও তোমার কাছে এসে মগজ দোলাই দিবে, হাসা মিশা করে অনেক অভিযোগ করবো, তুমি সেটা বিশ্বাসও করবা। আমি কুসুমরে নিয়ে একটা বাজে কথা কই নাই, কুসুমরে নিয়ে দুলাভাই কথা তুলছিল। বুঝছি, আপনার আর দুলাভাইয়ের ঝগড়া নিয়ে কথা বলার সময় নষ্ট করার দরকার নেই। অন্য কোনো প্রসঙ্গ নিয়ে কথা থাকলে বলতে পারেন। অনেক কিছু বলার ছিল, কিন্তু দুলাভাই আমার মেজাজটা পুরো গরম করে দিচ্ছে। আরে বললাম তো দুলাভাইয়ের প্রসঙ্গ বাদ। যাক বাদ দাও। মিতার সাথে তোমার দেখা হয় নাকি? কোথায়? দেখা কম হয়, কিন্তু ফোনে কথা হয়। হঠাৎ মিতারে নিয়ে কথা কইতেছেন কেন? কারণ তো একটা আছে। কি কারণ জানতে পারি? মিতা কি রাজাকে বিয়ে করার জন্য প্রস্তুত, নাকি অন্য কোনো চিন্তা ভাবনা করছে? রাজা ভাইয়ের তো ডিভোর্স আটকায় আছে। ডিভোর্সের আগে তো এ ব্যাপারে কোনো কথা বলা ঠিক হইব না। আপনার কি মিতার সাথে কোনো রকমের কথাবার্তা চলতেছে? ও কথা তো হয়েছে, তোমার মনোভাবটা বুঝতে পারিনি আসলে কি চায়। না মানে রাজার জন্য অপেক্ষা করবে নাকি অন্য কাউরে বিবাহ করবে, আর মতলবটা জানা দরকার ছিল। আপনার কথার মানে আমি বুঝতে পারছি। বুঝবাই তো, তুমি তো শিক্ষিত মেয়ে শিউলি, তুমি শিক্ষিত মেয়ে, তুমি বুঝবাই। চালাক মেয়ে তো তুমি। রাজা ভাইয়ের সাথে যদি মিতার বিয়ে না হয়, তাহলে পাত্র হিসেবে কিন্তু আপনি একটা ভালো ক্যান্ডিডেট। একদম ঠিক কথা বলছি, আমার মনের কথাটা তুমি কয়ে রাখছি। অবশ্য মিতা যারা বিয়ে করবে সে তো এই গ্রামে থাকলে চলবে না, তারা অবশ্যই ঢাকা যেতে হবে। না, আমি তো ঢাকা চলে যেতেছি, ঢাকাতে ফ্ল্যাট আছে তুমি তো জানো। তাছাড়া আমি চিন্তা করতেছি ব্যবসা বাণিজ্য ঢাকার মধ্যেই করবো। রুমি আমার বললো ও বলে একটা সিরিয়াল করবো, মানে ঢাকা গিয়ে সিরিয়াল করবো, আমি ওই নাটকটা প্রডিউস করবো। তুমি যদি অভিনয় করতে চাও করতে পারো। অনেক ভালো কথা। রবি ভাই তো আসলে সুন্দর সুন্দর গল্প বলে, ওনার নাটক অনেক ভালো হয়, প্রচুর ভিউ হয়। তাছাড়া আমি তো এমনিতেও ঢাকা যেতেছি। শোনো, এখন থেকে আমি ব্যবসা বাণিজ্য ঢাকাই করার চেষ্টা করবো। আপনি তাকে একটু কইও আমার যদি একটু হেল্প করে আর কি। অবশ্যই বলবো। তাছাড়া আপনি যে নাটক প্রডিউস করতেছেন এটাও মিতারে বলবো, পিতা অনেক খুশি হইব। থ্যাংক ইউ শিউলি, তাহলে আমি আসি। বসেন, চা বানায় নিয়ে আসি। আরেকদিন খাবো না।
ব্যাপার? হঠাৎ জরুরি তলব? কালকে আমি ঢাকা চলে যাচ্ছি। আচ্ছা আমাকে একটা কথা বললো তো, তোমার কোনো খোঁজ খবর নাই কেন? খোঁজ নেওয়ার কি দরকার? ঢাকা তো চলেই যাইতেছো, শুধু শুধু মায়া বাড়ায় লাভ কি? এমন ভাবে কথা বলছো যেন আমি দিল্লি চলে যাচ্ছি, তোমার সাথে আর কোনোদিন দেখা হবে না। দেখো রাজা, তোমার এই লাস্ট কয়েকদিনের ব্যবহার না আমার একদম ভালো লাগছে না। দেখো, আমি তোমার এখানে কিন্তু বেশি আসি না, আর কোনো ব্যাপারে আমি কিন্তু তোমাকে হার্ট করিনি। বলতে পারবো আমি তোমাকে হার্ট করছি? আমার সাথে তুমি দেখা না করলে আমার মনের অবস্থা কি হয় সেটা কি তুমি বুঝতে পারো? বুঝতে পারি, অবশ্যই বুঝতে পারি, কিন্তু তুমি যদি আমাকে একটু বুঝতে পারতা তাহলে এইভাবে আমাকে একা ফালাই তুমি চলে যেতে পারতা না। আমি তো তোমাকে একা ফেলায় চলে যাইনি। আমি যে আশা নিয়ে তোমার এখানে আসছিলাম সে আশা তো আমার পূর্ণ হচ্ছে না, আর জীবনে কোনোদিন পূর্ণ হবে কেন সেটাও আমি জানি না। দেখো, আমি একটা ঝামেলার ভেতরে পড়ছি। ঝামেলাটা শেষ হয়ে যাওয়ার পরে আমি ফ্রি হয়ে যাব, আর ফ্রি হওয়ার পরে আমি নতুন করে সংসার করব, নানান রকম চিন্তা আমি করে রাখছি। আর আমার এই জীবনে এই চিন্তায় আমি তোমাকে ছাড়া কি করে ভাবতে পারি বলো? আর কতদিন আমি অপেক্ষা করবো বলো তো? এই একই কথা শুনতে শুনতে না আমি পাগল হয়ে যাচ্ছে, আমি আর নিতে পারছি না, আমার আর ভালো লাগে না। আমার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, আমার আর কিছুই ভালো লাগে না। তোমার ভালো লাগে না, আমার খুব ভালো লাগে। আমি একা একা ঘুরে বেড়াই, মজা করি, মানে এইটা তোমার বিশ্বাস? আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু লতা তো তোমার পিছু ছাড়ছে না। ছাড়বে, আমার পিছু ছাড়বে। তার সাথে আমার কথা হয়েছে, সে বলছে আমাকে সে আমাকে মুক্ত করে দেবে। মুক্ত করে দিলে তো ভালোই, মুক্ত করে দিলে আমি তোমার সাথে আছি। শিউলি, তুমি আবার কোনে যেতে চাও? আমরা দুজন তো তোমার বাড়িতে আসতেছি। আমাকে বাড়িতে কি মনে কইরা? ও ভাইজানের লোকে দেখা করতে আইতেছিলেন? না না, তোমার হাতে দেখা করবে নিয়ে যেতেছি। হয়েছে কি, আমরা ফুল ফ্যামিলি মানে পরিবারের ব্যাপার পালা মিলা ঢাকা শহরে চলে যেতেছি। তোমার হাতে এতদিন ওটা বসা এত কথাবার্তা না কয়ে গেলি একটু অসামাজিকতা না না রে? আপা, আমার জন্য দোয়া করবেন, আমিও ঢাকা যাচ্ছি। আমার স্যার তো আমাকে ঢাকায় নিয়ে যাচ্ছে, আমি তো জীবনে কোনোদিন কল্পনাও করি নাই। আরে যার লগে কথা কই সেই বলে ঢাকা চলে যাব? ঘটনাটা কি? এক কাজ করলে কেমন হয়? কি কাজ? তাড়াতাড়ি কহেলা দাও, আমি চোখছিয়া করতেছি। তোমার যে কোনো কাম আমি করে দেওয়ার চেষ্টা করবো। এই পুরা ভাদুন গ্রামটারে উঠাই নিয়ে ঢাকায় স্থাপন করে দিলে কেমন হয়? ঢাকায় কোনো খালি জায়গায় যদি বসতি স্থাপন করা যায় তাহলে ওই জায়গার নামটা তো হবে ভাদুন। হ্যাঁ গাদা জগলো কি তোর মাথার মধ্যে বুদ্ধি কিলবিল করতেছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, না। কিন্তু বাস্তবতা কি জানো? কি? ঢাকা শহরে এখন আর আগের মতো ওরকম ফাঁকা কোনো জায়গা নাই। মনে কর উহুনে জমির অবস্থা এমনই খারাপ যে তুই মনে করতে 1% ঢাকার জমি বেচা তুই বাদুন হিনে এই 1 বিঘা জমি কিনবে। আর তোমরা ঢাকায় গিয়ে কি করবা? জমির ব্যবসা করবা? আরে না, ঢাকায় গিয়ে আমরা ইউটিউব চ্যানেল খুলে নাটক বানাবো, আর যাদের ইউটিউব চ্যানেল আছে তাদের আমরা কন্টেন্ট বানাই দিব, আর আমাদের পরিচিত যত আছে আশেপাশে যতজন সবাইকে আমরা অভিনেতা অভিনেত্রী বানাই ফেলবো। হয়েছে কি, এক সময় একটা ব্যবসা চাঙ্গা দেয়, বর্তমানে জমির ব্যবসা আছে, ইউটিউবের ব্যবসা চাঙ্গা দিচ্ছে। সেই জন্য আমরা প্রডিউস করবো আর কি, আমি আর শামসু ভাই। হ্যাঁ, আচ্ছা সবই বুঝলাম, নাটকটা বানাবে কে? ডিরেকশন দিবে কে? আমি দিব। এই তুই দিবি কে বকরা? তুই হাতে থাকবি। রোমিও ভাই যে কন্টেন্ট বানাইছে এটা তো আর টিভি খুব পছন্দ করছে। এরা কথা দিছে যে তোমরা যদি ভালো কিছু বানায় আইন পাহাড় তোমরা তো আমরা চালামো। তাহলে রমি ভাই যেহেতু যাইতেছে হে তোর সিনিয়র, এই হে দিব ডিরেকশন। ঘরে রান্না বুঝে হে কাজ করে দিলাম আমি, আর হ্যাক করবো। বাহ, তোমাদের অনেক উন্নতি হোক এই দোয়াই করি আমি। তোমরা ভালোভাবে গিয়ে নাটক করে আসো, আর তোমাদের নাম চারদিকে ছড়াই পড়ো। আরো এক বছর আমি তোমার জন্য ওয়েট করব। 1 বছর লাগবে না, 2-3 মাস সময় দাও। এই 2-3 মাসের মধ্যে আমি মুক্ত হয়ে আসবো। শিউলি কুসুম তো ঢাকাতেই থাকবে, তুমিও চলে আসো, একসাথে অ্যাটলিস্ট ঘোরাঘুরিটা তো করা যাবে। তাহলে আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, যাতে আমি ফুল ফ্যামিলি নিয়ে ঢাকা যেতে পারি। তাই ঠিক আছে, 1 মাসের মধ্যে তোমার চাকরির ব্যবস্থা আমি করব, আমি নিজে করব। আমার চাকরি হয়ে গেলে আমার তো কোনো সমস্যা নাই, কোনো অসুবিধা নেই। আমার একটাই সমস্যা, কারণ ঘরের উপরে বৈশা আমি খাইতে পারবো না। আমি না বুঝলাম না রাজা, ঘাড়ে বসে খাবে কেন?
শিউলি চাকরি করবে, তুমি চাকরি করবা, সংসার ভালো মতোই চলবে। শোনো, আমার দুলাভাইয়ের মামা বিরাট বড় শিল্পপতি। সেই শিল্পপতি মামার সঙ্গে রাগ করে এতদিন সে ঢাকায় যায় নাই। এখন সেই মামা তাকে ডাকছে, এখন সেও ঢাকা যাবে। তাহলে তো কোনো অসুবিধাই নেই, কালকে তুমি আমার সাথে চলো। এখন আর ভালো লাগে না আমার এসব। এত পাগল হলো না, এত অস্থির হলো না, আমি তোমারই আছি। আশায় থাকলাম। আমি এখন যাই, কালকে যাওয়ার সময় আমি আসবো না এবার। ঠিক আছে। কন্টিনিউ ব্যবসা যদি মনে করো যে ঠিকঠাক মতো জায়গা বসে উন্নতি যদি দিনকে দিন হয়, আমরা গ্রামে ফেরার চিন্তাই করব না। উনি শামসু ভাইয়ের নিজস্ব বাসা আছে ভিতরে, মনে করো কি যে ওই অনেক সুন্দর মন্দির করে সাজাইছে, দেখলি বোঝা যায় যে শান শৌকতি আলাদা। শিলিয়াবা, আমি শুনলাম আপনি নাকি ঢাকা চলে যাচ্ছেন, ওই কুসুম আপার বাসায় থাকবেন। ঠিকই শুনছো, আমি 2-4 দিনের মধ্যেই যাচ্ছি। ওই যে নুপুর আপা যাইবো, মিতা যাইবো, আমিও যাবো। খুশি কি কও, তোমরাও যেতে চাও? খাইছে কে ওই যে মালয়েশিয়ায় বুকি বিন্তনে ঢুকলে কেউ বিশ্বাসই করে না যে ওরা মালয়েশিয়া আছে, মনে করে কি বাংলাদেশে আছে। এরা যদি ব্যাপক মালা মিলে যায়, ব্যাপকের হাতে যদি দেওয়া হয়, তাহলে তো আম করে তো বা বিশ্বাসই হবো না যে আমরা বিদেশে আছি। আরে ভাই, ঢাকা তো বিদেশ না, আমাদের দেশের মধ্যেই ঢাকা, এটা আমাদের দেশের রাজধানী, বুঝছেন? যোগ্যর অবজারভেশনটা খুবই ভালো। ঢাকা তো বিদেশ না, আমাদের পাশেরই একটা শহর। না, জঙ্গলের কথা ঠিক আছে, কিন্তু কথা কি আমি তো ঢাকায়ও ওভাবে বেশি যাই নাই, বুঝছো? ঢাকায় যাইয়া ওই টাকাটা কি আমি মেন্টালি ভাবে এটা বিদেশ হিসাবে ওই মাথা সেট করে নিবো। আমার কাছে ওই ঢাকায় বিদেশ, তোর কোনো সমস্যা আছে? না, সমস্যা নাই, আপনি যেভাবে শান্তি পান ওইভাবেই চলবো, ঠিক আছে? ওইটাই আমার চলবো, অসুবিধা নেই। যাক, তোমাদের কথা শুনে অনেক ভালো লাগলো। ঢাকায় গিয়ে ফোন দিও, দেখা করবো না। অবশ্যই দেখা করবো। মনে করো যে ইউটিউবের ব্যবসা যদি বড় আকারে শুরু করি, তাহলে তো ভালো ভালো নায়িকা নেবো, মানে নায়ক নেবো। নায়ক নিলে আবার ভালো নায়িকা রাখবো না, উঠে যে কি পাবো না পাবো এখন তো বুঝতেছি না। বুঝছি, আসি। কেরে কথা শিউলির সামনে খুব এবারে জ্ঞান নিলি না, তুই খুব বোঝোস, তুই মহাজ্ঞানী মহাজন না, অনেক জ্ঞান তোর। আমার জ্ঞান আছে দেখেই তো আমি জ্ঞানী নাকি? আচ্ছা, আমার জ্ঞান নিয়ে আপনার এত হিংসা কে? এটা উচিত না কিন্তু। বান্ধবের মতো হ্যাঁ। এই শালা, তুই এটা কি করলি রে? তোর জ্ঞান আছে? হ্যাঁ, তাহলে কি? তুই কি আমি কি? এমন কিছু আছে যে তোর আছে আমার মধ্যে নাই? অবশ্যই চুল গোনা আর দাড়ি গোনার ব্যাপারে আমি একটু পিছিয়ে আছি, তাতে কি 3 মাস অপেক্ষা করলি প্রাকৃতিক ভাবে এই চুল দাড়ি এমনি তোর মতো এসে পড়বো? তোর হাতে আমার হিংসা করে কি আছে? হ্যাঁ, বুঝছি, চলেন যাই দূর এদিকে কমে যাই। অর্পা, কেমন আছো? ভালো নাই। কেন ভালো নাই? কেন, কি হয়েছে? ভালো নাই কেন সেই কথা তো তোমাকে বলা যাবে না। না বলো, যদি আমি তোমার মন ভালো করে দিতে পারি। হাতে ঘোরা গেল তল, মশা বলে কতজন। আমার এত বড় বড় বন্ধু, ওরাই আমার মন ভালো করতে পারলো না, আর তুমি আসছো আমার মন ভালো করতে। তোমার সব বড় বড় বন্ধুরা বেঈমান, কিন্তু আমি বেঈমান না। শুনো, তোমার মতো না সবাই একই কথা বলে। ছেলেদের মন আমার খুব ভালো মতো জানা আছে। সুন্দর সুন্দর কথা বলে প্রেমের প্রস্তাব দেয়, আর তারপর তারপর কি? শোনো, সব ছেলেরে এক পাল্লায় মারবো না। তোমার এই যে বন্ধু, বড় লোক, বড় বড় বন্ধু তোমার, আসিফ, মাইন, এগুলো সবগুলো প্রতারক। নিষ্পাপ মেয়েদেরকে ফাঁদে ফেলে বড় বড় জ্ঞানের কথা বলে। তারপরে ওদের সাথে প্রতারণা করে। এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে তোমার কাছে আমি এসব কথা শুনতে চাইছি? এটাকে কি বলে জানো? অনাধিকার চর্চা, যেটা আমার একদমই ভালো লাগতেছে না। তোমার মন ভালো করার জন্য কথাগুলো বলছিলাম। আমার যদি ভালো না লাগে, আই এম সরি। আসলে তোমাকে আপন ভাবছি তো, সেজন্য বলছি। আসিফ, মাহিন, ওরাও আমাকে আপন ভাবছিল। ওদের সাথে আমার মিলে না, ওরা সবগুলো প্রতারক। কেন? ওরা তো তোমার সাথে কোনো প্রতারণা করে নাই, সো তুমি ওদেরকে প্রতারক বলতে পারবা না। ওরা আমার বন্ধু, আর এমনি তো আমি যাত্রার সামনে আমার বন্ধুদেরকে ছোট করতে পারবো না। বুঝলাম না, যারা তোমার দুঃখের কারণ তাদের সম্পর্কে তোমাকে কিচ্ছু বলা যাবে না। শোনো, এ ধরনের মন মানসিকতা পাল্টাও। পারলে দয়া করে নিজের শুধরাও। উফ মন্টি ভাই, আমার না জ্ঞান নিতে একদম ভালো লাগতেছে না। আচ্ছা, আমার কাছে জ্ঞান নিতে হবে না তোমার।
তবে তোমার এখন একটা কথা বলে এইটা মনোযোগ দিয়ে শোনো। আমার বন্ধু একটা ধারাবাহিক নাটক করতেছে, তুমি চাইলে সেখানে অভিনয় করতে পারো। এমনিতেই সারাক্ষণ অভিনয় করেই বেড়াচ্ছি, আর নাটকের অভিনয় আমার ভালো লাগে না। আজকে আমাকে বলছিল, আমি না করে দিচ্ছি। বুঝছি, তোমার আমার কথা তুমি কানে নিবা না তো, ঠিক আছে? তোমার সাথে কথা বলে আমার কোনো লাভ নেই। আচ্ছা শোনো, আমার কথা যদি কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। ইচ্ছা করে দুঃখ দাও, আবার সরিও বলো, চাইলে কি সব কিছু বলা যায়? মন্টি ভাই, এটা কেমন ধরনের কথা বললা? আমি তোমাকে কেন ইচ্ছা করে দুঃখ দিব? তাছাড়া কি, তুমি আমার একটা কথাও গুরুত্ব দিলা না। তুমি সব কিছুতে নেগেটিভ ভাবতেছো, নেগেটিভলি নিচ্ছ কেন? কারণ তোমার একটা কথাও আমার কাছে যুক্তিযুক্ত মনে হয়, এই জন্য আমি নেগেটিভলি নিচ্ছি। ভালো কথা যদি ভালো মনে না হয় তাহলে তো আর আমার কিছু করার নেই। ঠিক আছে, আমি সরি। আসলে তোর সাথে আগ বাড়ায় কথা বলতে আসে আমার ভুল হয়েছে। না না, তোমার কোনো ভুল হয় নাই। তুমি যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকো তাহলে আমি সরি। না, কষ্ট পাইনি। তুমি, তোমার মন কোনোটাই আর আগের মতো নাই। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ, তুমিও ভালো থাকো। আরে কি বসেন না ঘটনা সেই শামসু ভাই, তুমি আমার জরুরি তলব করছো কি লেগে, কি ঘটনা কি? আছে আছে কারণ আছে। তো ভাবি কেমন আছেন? ভাবি ভালো আছে। ভাবি ভালো আছে না খারাপ আছে সেটা তো ভাবির মুখ দেখেই বুঝতে পারতেছি। কি ভাবি কথা বলতেছেন না, কেমন খারাপ? জি ভাই, আমার মনটা তেমন ভালো নাই। এই তোমার মন ভালো নাই, এটা কি বাইরের মানুষ ঢোল দিয়ে বলতে হইবে নাকি? হ্যাঁ কি বেলাল, আমি বাইরের মানুষ? হ্যাঁ, এটা কি বললে তুমি? তাহলে এতদিন যে আমি তোমার সাথে ব্যবসা বাণিজ্য করলাম, এত আন্তরিকতা, এটা তো মনে হয় আমি ভুল করছি। ভাইজান, বেলাল আপনার মনে কষ্ট দেওয়ার জন্য এই কথাটা বলেন নাই, আপনি আরো ভুল বুঝেন না। তো সবাই মাঝে মধ্যে আমার মাথাটা মধ্যে যে কি আমি নিজেই বুঝি না, কারণ যে কখন কি কইতে আমি এরা উপলব্ধিতে আসে না, কখন কি বলতে হবে কিনা আমাদের মাঝে মধ্যে আলু লেগে যায় মাথাটার মধ্যে। তুমি আমার ভুল বুঝছেন না শামসু ভাই। হ্যাঁ আচ্ছা, ভাবি তোমার পক্ষ নিয়েছে, এই জন্য তোমার উপর রাগ করলাম না। আচ্ছা বাদ দাও, এবার কাজের কথায় আসি। শোনো, আমি আর বাবুল ঢাকায় চলে যেতেছি, ব্যবসা বাণিজ্য সব আমি ওইখানেই করব। আর আমার এই এলাকার মধ্যে যে জমি জমা আছে, যা আছে, এগুলি সব তুমি দেখাশোনা করবা। কিন্তু ভাই, ও তো নিজের বাড়ি ঠিক মতো দেখে রাখতে পারে না, আপনার বাড়ি কেমনে দেখবো? মিষ্টি দেখো, একটু হুস টুস করে কথাবার্তা বললো। এখানে আমি আর শামসু ভাই কথা বলতেছি, তুমি কথা না বললেই ভালো হয়। না 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 না, ভাবিরও এর মধ্যে কথা বলতে হবে, কারণ আমার সম্পত্তি তো কম না। এমনি দেখে রাখা তো এত সহজ কাজ না, তবে এগুলি দেখাশোনার জন্য আমি তোমার টাকা পয়সা দেবো। টাকা পয়সা দিলে আমার তো কোনো অসুবিধা নাই। ভাইজান, আপনারা ঢাকায় গেলে আমরা গ্রামে পড়ে থাকবো কেন? আমরাও ঢাকায় যাবো। খুব ভালো লাগছে কথাটা। মনে হয় ঢাকায় তোমার বাপে 5টা বাড়ি করে রাখছে বলে গিয়া, মানে যাই ঠাস কিলো দিয়ে পড়তে পারো। হ্যাঁ ভাবিরে ধমক দেওয়া কথা কইবে না। শোনো, সবার বাপে ঢাকা শহরে বাড়ি বানায় না, নিজে নিজে কষ্ট করে বাড়ি বানাও, সম্পদ করো, তাহলে শান্তি পাইবা। বেলাল তো লেখাপড়া ভালো জানে, আর ওইখানে যদি ও একটা চাকরি খুঁজে নেয় তাহলে তো আমাদের থাকতে কোনো সমস্যা হবে না। আমার আত্মীয় স্বজন মনে হয় তোমার লোকে বই দিচ্ছে চাকরি দিয়ে লইয়া, যাবা আপনি গরম ভাত ফ্রাই দেবে, কইলে একখান কথা আইসে। ভাবি আপনি চিন্তা করেন না, আমি ঢাকায় গিয়ে আগে সেটেল হই, তখন আমি ওরে নিয়ে যাবো, আপনার কোনো টেনশনই করেন না। আপনার কথায় ভরসা পেলাম ভাই, বেলালকে ভালো একটা চাকরি ধরাই দিয়েন। আর ও তো ওকালতি করে, ওখানে গেলে অবশ্যই কাজ পাবে। আর বেলালের বুদ্ধি কিন্তু তুখর ভালো আছে। থ্যাংক ইউ শামসু ভাই, আমার আর কিছু লাগবে না। আমি ঢাকায় যাই যদি উকিলের ব্যবসাটা করি, হ্যাঁ, তাহলে মোর আর কিছু লাগবে না। আমি নির্ঘাত ওখানে আমি ভালো করো, এটা আমার বিশ্বাস। নিজের প্রতি এত বিশ্বাস রাখা ভালো না, আগে কাজটা কইরা দেখাও। আর ভাইয়ারা ঢাকায় চলে যাইবো, আমরা গ্রামে পড়ে থাকবো, এটা তো হয় না। আর দেখ ভাবি, আপনার কথা শুনে খুব ভালো লাগছে। আমি আগে ঢাকা যাই, গিয়ে একটু ঘুষাই, আর তুমি আমার গ্রামের বাড়ির সব সম্পত্তি সব দেখে রাখো। আমি ওখানে গিয়ে সেটেল হইলে আমি কথা দিলাম তোমাদেরকে নিয়ে যাবো। থ্যাংক ইউ। আমার সুইমিং পুলটা তোমার কেমন লাগছে? খুবই সুন্দর। আমার ইচ্ছা করতেছে আমি একটা লাফ দিয়ে সুইমিং পুলে গোসল করি। ইচ্ছা যখন করছো নেমে পড়ো। দূর, এইভাবে নামা যায় নাকি? তাছাড়া এই যে লোকজন ঘুরঘুর করতেছে, এত লোকের সামনে নামা যাইব না, দেখলে বদনাম ছড়াইব। আমার সাথে দেখলে কেউ কাছে আসার সাহস পাবে না। একদিন একা একা আসবো,
আপনি লোকজন বইলা রাখেন। আগে ফোন দিও, আমিও তোমার সাথে সাঁতার কাটবো। ইস, শখ কত! আপনি আমার সাথে সাঁতার কাটলে আপনার ছেলে দেখলে কিন্তু আপনারে মারবে। নিজের বয়স নিজের অবস্থান বুঝা তারপরে কথা বললেন। একেবারে আবেগে পইরা বিবেক হারায় আবল তাবল কথা বললেন না। নিজের মাথাটা ঠিক করেন, মাথা ঠান্ডা রাখেন, বুঝছেন?